আজকে বাইরে দেখো মেঘলা ওয়েদার, ভালোই সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর এখানে আমি আজকে লোটে মাছ রান্না করছি, একটু অন্যরকমভাবে রান্না করছি। আগে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে হবে কি, পেঁয়াজের বেরেস্তাটা বেশ মুচমুচে হবে, ওই জন্য। আজকে আমি উচ্ছে দিয়ে লোটে মাছ করব। উচ্ছে কেটে রেখেছি। পেঁয়াজের বেরেস্তাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। আর এইদিকে দেখো, লোটে মাছটাকে ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি বেশ অনেকক্ষণ ধরে। বেশ উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি রসুন ছেঁচে রেখেছি, রসুনটা এবারে একটু ভালো করে ভেজে নেব। বেশ অনেক দিনই রান্নার ভিডিও আমি দিইনি, তো ভাবলাম আজকের একটা রান্নার ভিডিওই করি। রসুনটা ভাজা ভাজা হোক। তো এইদিকে রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা লোটে মাছগুলো দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। কত সুন্দর মাছটা নরম হয়ে গেছে। এবার আমি হালকা হাতে খুন্তি দিয়ে এই কাঁটাগুলো, লোটে মাছের যে কাঁটাটা হয় সেই কাঁটাগুলো বের করে ফেলে দেবো। এই যে দেখো, এরকম করে সব মাছেরই কাঁটা আমি বের করে নেব। এই দেখো কত সুন্দর আমি সব মাছ থেকে কাঁটা বের করে নিয়েছি। বেশ ভালোই লাগে খেতে, কাঁটা বের করে দিলে লোটে মাছের বেশ ভালোই লাগে। তো এবার আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। ভাজা উচ্ছেগুলো দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ একটু ঢেকে রেখে দেবো। তার উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো বেশ খানিকক্ষণ। তো দেখো কত সুন্দর রান্নাটা আমার হচ্ছে। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, জানো তো। এরকমই শুকনো শুকনো হবে রান্নাটা। এই রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও একবার হলেও ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে এইরকম রান্না করে খেলে উচ্ছে দিয়ে। আজকের একটু অন্যরকমভাবে করলাম আমি। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। চলো।